ঘুমানোর আগে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আমল কখনোই ছাড়তেন না। সারাদিন কাজকর্ম করে তিনি যখন ঘুমাতে যেতেন তখনই সেই 5টি আমল নিয়মিত পাঠ করতেন। শুধু পাঠ করতেন তা নয়, সাহাবা ইকরামদেরকেও শিখিয়ে গিয়েছেন যে তোমাদের জীবন চলে গেলেও এই 5টি আমল কখনো ছাড়বে না। তোমরা যদি চাও তোমাদের উপর রহমত বর্ষিত হোক, তাহলে অবশ্যই এই 5টি আমল প্রতি রাতে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তাগিদ দিয়ে বলেছেন, কোনোভাবেই যেন এই 5টি আমল তোমাদের কাছ থেকে ছুটে না যায়। সাহাবা ইকরামগণ কখনো এই আমলগুলো ছাড়তেন না, সবসময় এই 5টি আমল প্রতি রাত্রেই করতেন। তাই আমরা আজকে থেকে নিয়ত করব, রাতে ঘুমানোর আগে এই 5টি আমল করেই আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ। ঘুমের আগে দোয়া পড়া। ঘুমের আগে দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা ঘুমের আগে অবশ্যই পাঠ করবেন। 2 সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে শরীরের মধ্যে ফু দেওয়া। এই সূরাগুলো পড়ে যদি আপনি আপনার শরীরের মধ্যে ফু দিতে পারেন, কোনো জিন পড়ি, কোনো আজেবাজে স্বপ্ন, বুবা ধরা, বিভিন্ন আজেবাজে কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা আপনার চারপাশে ফেরেশতা নিয়োগ করে দিবেন, যাতে করে কোনো খারাপ জিন টিন আপনার ক্ষতি করতে না পারে। তাহলে অবশ্যই আমরা এই সূরাগুলো পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। 3 আয়াতুল কুরসি পাঠ করা। এ তো পাওয়ার একটা আমল। আপনি যদি কোনো সময় ভয় পান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করবেন, দেখবেন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ভয়টা হটিয়ে নেবেন। এজন্যই আমরা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। 4 সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আপনি পড়তে না পারেন, তাহলে সূরা ফাতিহা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এবং সূরা বাকারার 2 আয়াত শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 সূরা মুলক পাঠ করা। এই সূরা মুলক কোনো ব্যক্তি যদি প্রতি রাতে পাঠ করে ঘুমায় আর ওই রাত্রিতে সে যদি মৃত্যুবরণ করে, আপনি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন।